তো মোটামুটি পূর্ণাঙ্গ একটা পাখির রূপ ধারণ করছে দেখুন। মনে হইতেছে এটা একটা ফিমেল পাখি, তবে না, এটা বোঝার কোনো ক্ষমতা নাই এখন আপাতত। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আর আছি এখন আমি আমার কোয়েল পাখির যে বাচ্চার যে ব্রুডার আছে, মানে ব্রুডার রাখছিলাম, যে করে ব্রুডিং করার জন্য রাখছিলাম, সেই করে আছে এখন। তবে কিছুদিন আগে আপনারা দেখছেন যে এইখানে ব্রুডার ছিল, ঠিক আছে, ব্রুডার সেট আপ ছিল, যেখানে বাচ্চা ছিল অনেকগুলা। তো ওইগুলো এখন সরাই ফেলছি, সরাইয়া সবগুলার এক জায়গায় দিছি যে খাঁচার ভিতরে। এগুলার বয়স এখন 12-14 দিন, 10 দিন কিছুটার এরকম হয়েছে, মানে 10 থেকে মানে 13-14 দিন পর্যন্ত হয়েছে এই পাখির বয়স। তো এখন সবগুলার আমি এটার ভিতরে ছাইড়াছি, একদম অনেকগুলা পাখি এখানে। তো আরো বড় জায়গা দেওয়া দরকার। তো একটা সমস্যা হইতেছে, তা হইতেছে পাখিরা জৈমা যাইতেছে। আর যখন আপনারা দেখবেন যে পাখি যদি জৈমা যায়, তাহলে বুঝবেন যে ওদের ঠান্ডা ঠান্ডা লাগতেছে। আর ওরা যদি এইরকম ভাবে যদি জৈমা থাকে, তাহলে কিন্তু সমস্যা। কারণ হইতেছে একটার উপরে আরেকটা চড়া থাকবো, তো যেটা নিচে পড়বো, যেটা দুর্বল থাকবো, ওটা কিন্তু আর বাইর হইতে পারবে না। সব সময় একটা জিনিস চেষ্টা করবেন যে সবগুলো পাখিরা এরকম ভাবে ছড়াই দিবেন, যাতে এক জায়গায় জমতে না পারে। জমলে কিন্তু প্রবলেম, কারণ বাচ্চা মারা যায় অনেকগুলা করে। কারণ আমার বাচ্চা অনেকটি মারা গেছে এইভাবে, আমি গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছি, ঠিক আছে। দেখুন অনেকগুলা পাখি, মানে তারপরেও মানে ঠান্ডা না, আমি এখানে 3টা বাল্ব দিয়ে রাখছি, ঠান্ডা লাগার কোনো কথা না। তবে একটু শীতের দিন তো, আর পাখিদের হয়তো একটু দুর্বলতা আছে, এটা হইতেছে একটু সমস্যা। তো এই কারণে পাখিরা এক জায়গায় জমা হয়ে থাকে। আপনারা যখন পাখিগুলো ব্রুডিং করবেন, তখন সবসময় খেয়াল রাখবেন পাখিরা যেন এইভাবে যেন না জমে যায়, যে এইভাবে আছে, মানে অনেকগুলো পাখি এক জায়গায় এসে মানে জমাট বেঁধে যায়। তো তাছাড়া এটার ভিতরে আমি পানির পাত্র দিয়ে রাখছি 3টা, খাবারের দিয়ে রাখছি যে এই বাটির মধ্যে দিচ্ছি, যেগুলো ছোটো এগুলা এটা থেকে খাবে, আর যেগুলো একটু বড় হয়েছে ওইটা এটার মধ্যে থেকে খাবে। তো এইভাবে খাবারের পাত্রও কিন্তু অনেকগুলো করে, মানে 2টা দিয়ে দিচ্ছি ছোট্ট একটা জায়গার মধ্যে। 2-1 দিন পরে এগুলোর জায়গা আরও বাড়াই দেবো, কারণ শীত একটু বেশি তো ইদানিং, মানে কুয়াশা অনেকটা পরে, এই কারণে মানে জায়গা বেশি করে দেয় নেই। মানে এক জায়গায় ছাইড়া রাখছে অনেকগুলো বাচ্চা, দেখুন এক জায়গায় অনেকটি কিন্তু বাচ্চা। তো যখন এগুলো একটু বড় হবে, তখন এইখানেও আর একটু জায়গা বানাই দেবো। সবসময় যেন আলো থাকে, তার জন্য এখানে আছে আইপিএস। কারণ আইপিএসটাতে 3টা বাল্ব একসাথে জ্বলে না, একটা জ্বলে, মানে একটা দিয়ে রাখছি এই কারণে যাতে শুধু আলো পায়। আলো পাওয়ার জন্য আমি এখানে একটা আইপিএস থেকে আর 2টা ডাইরেক্ট কারেন্ট থেকে দিয়ে রাখছি। এটা আরও 4-5 দিন এইভাবে চলবে, কারণ 4-5 দিনের মধ্যে পাখিরা কিন্তু অনেক বড় হয়ে যাবে, আর তখন কিন্তু এইভাবে আর জমাট বাঁধবে না। যখন এগুলোর বয়স 17-18 দিন হবে, তখন থেকে আর এইভাবে জমাট বেঁধে থাকবে না। তখন এগুলারা মানে সম্পূর্ণ মানে শরীরে পালক গজাবে। মানে এখনই তো পালক গজাইছে, যদি দেখাই এখন এই পাখিরা, ও দেখছেন উড়াল দেয়। মানে এই পাখিদের এইখানে আনার একটা মূল উদ্দেশ্য আসলে এটাই, যে পাখিরা কিন্তু উড়াউড়ি শিখে গেছে। তো উড়াউড়ি শিখার কারণেই কিন্তু এখানে এই দেখুন একটা পাখি যদি ধরে দেখায়, এই যে পাখিটা কিন্তু মোটামুটি পূর্ণাঙ্গ একটা পাখির রূপ ধারণ করছে দেখুন। মনে হইতেছে এটা একটা ফিমেল পাখি, তবে না, এটা বোঝার কোনো ক্ষমতা নাই এখন আপাতত। তো ছোট্ট পাখি তো, বয়স মাত্র 14-15 দিন হয়েছে। তো এই মানে 14 দিন হয়েছে সম্ভবত। তো এই কয়েকদিনের মধ্যে এই পাখিদের বোঝা সম্ভব না, তবে মোটামুটি ভালোই বড় হয়ে গেছে। যদি দেখাই যে কাছে নিয়ে, এই যে দেখুন কাছে নিয়ে যদি দেখায়, তো মোটামুটি ভালো বড় হয়ে গেছে এগুলোরা। তো খাবার আমি সবসময় দিয়ে রাখি, যাতে খাবার জানি কোনো সময় খালি না থাকে। আর দেখুন এই যে দেখুন পাখিরা কিন্তু এক জায়গায় কিন্তু জমাট বাঁচতেছে, একটার উপর আরেকটা কিন্তু চড়ে থাকতেছে। এটা কিন্তু একটা ডেঞ্জারাস বিষয়, ঠিক আছে, পাখিদের জন্য। সবসময় আপনারা চেষ্টা করবেন যে পাখিদেরকে এরকম যাতে মানে জমাট বেঁধে না থাকে। আমি একটু ছাড়াই দিই এইভাবে, যদি সাইডে যদি কভারের মধ্যে আমি বাড়ি দেই, তাহলে কিন্তু এগুলো কিন্তু সাইডে যায়, এক জায়গায় আটকে থাকে না। তো সবসময় দেখুন একটু পরপরই জমাট বাঁধে, আর এইভাবে জমাট বাঁধলে কিন্তু পাখিরা কিন্তু মারা যায়। তো আমার সবসময় মানে অনেকগুলো পাখি আমার এইভাবে মারা গেছে অলরেডি। তো এই কারণে আমি এখানে সবসময় থাকি আমি সবগুলো মানে সারাই দেওয়ার চেষ্টা করি সবসময়। কারণ যেটা নিচে পড়ে ওটা আর বাঁচে না, যে অনেকগুলো পাড়িয়ে সবগুলো মারা যায়। কারণ ছোট্ট ছোট পাখি একদম মানে বয়সে আর কত, মুরগির বাচ্চা তো অনেক বড় হয়, কোয়েল পাখির বাচ্চা একদম ছোট ছোট। তো এই কাজটা সবসময় করতে হবে। আর আপনারা যদি ব্রুডিং করেন, তখন অবশ্যই এভাবে ছাড়াই দিবেন, যাতে জমাট যায় না বাজে, ঠিক আছে। আর আমার হাঁসের আপডেট জানতে চেয়েছিলাম, তো এই হইতেছে হাঁসেদের এখন ডিম দেওয়ার সময় হয়ে আসছে। এখানে একটা মুরগির খোয়ার আছে, এখানে অবশ্য থাকে না, তবে এটার ভিতরে যায় এবং বাইর হয়। তবে এখন পর্যন্ত কোনো ডিম দেয় না, এটার ভিতরে খালি দেখা যাইতেছে। তো এই খোয়াটার ভিতরে আসে, কিন্তু ডিম দেয় না এখন পর্যন্ত। হয়তো ডিম দিতে আর কয়েকদিন টাইম লাগবো। আর এই হাঁসেরা করছে কি, এই যে এইদিকে আমাদের যে বাঁধাকপি ফুলকপির যে গাছ আছিল এখানে, যে দেখুন সবগুলা গাছের কি অবস্থা করছে, এগুলা সব পাতা খাইয়ে ফেলছে ওই হাঁসেরা। তো হাঁসেরা খাইয়ে দেখুন সবগুলার পাতা শেষ দিয়ে দিচ্ছে। এখানে যে লাগাইছিলাম কিছুদিন আগে, আপনারা দেখছেন যে ছোট্ট ছোট্ট গাছ ছিল, তো এগুলার পাতা সবগুলা ওই হাঁসেরা খায় শেষ দিয়ে দিচ্ছে। এই হইতেছে
আর এইখানে আপনারা দেখছেন কিছুদিন আগে আমরা সরিষা লাগাইছিলাম, তো এখন সরিষা তুলে ফেলছি কারণ ক্ষেতের মধ্যে পানি আসতেছে, তো এই কারণে আমরা সরিষা তুলে ফেলছি। আর এই হইতেছে সরিষা আমরা তুলে রাখছি এখানে। তো আলহামদুলিল্লাহ ভালোই দানা হয়েছে সরিষার মধ্যে। তো এটার মধ্যে আমরা যে পরিমাণে সরিষা যে পরিমাণে ক্ষেত লাগাইছিলাম ওই পরিমাণে হয় নাই। ওই দিক দিয়ে যে সাদা অংশ দেখা যাইতেছে ভিজার ওই পাশে, ওই দিক দিয়ে সরিষা হয় নাই। তার কারণ হইতেছে ওই দিক দিয়ে এক শুকনা ছিল, আর 2 নাম্বার যে ওই যে ছাগলগুলো দেখা যাইতেছে, এই ছাগলের আইসা প্রতিদিন 8টা-10টা করে ছাগল আইসা সবগুলা খায়া দিত শেষ দেয়। তো যে পরিমাণে হয়েছে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে। তো আজকে সবগুলা সরিষা তোলা শেষ হয়ে গেছে, জানি না কি পরিমাণ সরিষা হয়েছে। তো এইবারই আমরা প্রথমবারের মতন সরিষা বুন। আর এই বড় ফুয়েল পাখিদের এখন প্রায় খাবার শেষের দিকে। এইটার দেখুন আদা বয়ম, তো এরকমের আরো একটা জার আছে যেটা ফুল আছে, তো এই মানে 1.5 বয়ম আর কি খাবার আছে, আগামীকাল পর্যন্ত চলবে। তো আজকে আমাকে খাবার আনতে যাইতে হবে। তো সবগুলোর মধ্যে খাবার আছেই, ও খাবার আছে বাট খায়া ফেলছে, গুঁড়া খাবার তো, তার কারণে যে ভিতর থেকে বাইর হয় না। তো এইভাবে একটু নাড়াচাড়া করে দিলেই খাবারগুলো কিন্তু বের হয়ে যায়। এটার মধ্যে কি ভাই কি, ও এটার মধ্যে প্রায় শেষের দিকে। তো আপাতত শেষ হোক, তারপরে এইগুলারে খাবার দিয়ে দেবো। আপাতত খাবার দিতেছি না কারণ সবগুলো শেষ হবে তারপরে। এখন এদের ডিম দেওয়ার সময়, তো এখন দুপুরের পরে, তো দুপুরের পরে এরা সবসময় ডিম দেয়। তো আজকে এখন পর্যন্ত একটা ডিমও দেয় নাই। দেখুন খাবারটা একটু নাড়াচাড়া করে কি সুন্দরভাবে খাইতেছে, মানে দেখাই মানে চোখ জোড়ায় যাওয়ার মতন অবস্থা। দেখছেন কত সুন্দর করে খাবার খায় যখন আমি এগুলা মানে খাবারটা একটু মানে ঠিক করে দিই। দেখছেন মাশাআল্লাহ কত সুন্দর দেখা যায়, মানে এক কথায় শখ করে যদি কেউ পালেন, মানে শখের পাখি এক কথায়। আমি যখন আনছিলাম 10টা পাখি আনছিলাম প্রথম একদম শখ করে পাখি আনছিলাম 10টা। দেখছেন কত সুন্দরভাবে খাইতেছে। আমাকে এখন যাইতে হবে কোয়েল পাখির খাবার আনার জন্য, কারণ খাবার একদম শেষ হয়ে গেছে। খাবার যদি না থাকে তাহলে আমি কোয়েল পাখিরে খাওয়াবো কি। তো আজকে সন্ধ্যার আগে আমাকে যাইতে হবে। এখন দুপুর প্রায় হয়ে গেছে, খাবার খাইয়া তারপরে যাবো ইনশাল্লাহ। তবে আমার এখানে আছে স্ট্রবেরি গাছ, স্ট্রবেরি লাগাইছিলাম কিছুদিন আগে, আপনারা দেখছেন। আর এই হইতেছে স্ট্রবেরি ধরছে, এই যে দেখুন, এই যে একদম ছোট্ট মানে দেখা যেতেছে। তবে এটা স্ট্রবেরি হবে যদি এটা যদি মানে গাছে যদি ধরে থাকে আর কি। তো এখানে 2টা 3টা মানে 4টার মতন ধরছে, এখানে 4টা আরও ধরবে সম্ভবত। তো 4টা ধরছে। তো আপনাদেরকে কিছুদিন আগে দেখাইছিলাম। তো এখন স্ট্রবেরি প্রায় চলে আসছে। তো এদিকে আরেকটা গাছ আছে, তো এইটার মধ্যে এখন পর্যন্ত আসে নাই, শুধু পাতা পাতা হয়ে রয়েছে। তো এইটার মধ্যে আসবো ইনশাল্লাহ। তো মানে জীবনের প্রথমবার স্ট্রবেরি বুনছে আমাদের বাসায়। দেখছেন কত সুন্দর। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ, দেখাবে নেক্সট ভিডিওতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ।